হয়ে গেল 5। এসআইআর ফর্ম বাড়িতে আসতেই চক্ষু চড়ক গাছ বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাসে। সেখানে দুজন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা দেখিয়ে ভোটার আই কার্ড করেছে। আর এই নিয়ে ইতিমধ্যে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাস। বিডিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। দুটো ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। ভিডিও যাতে এই নামগুলো কেটে বাদ দিয়ে দেয় সেই জন্য সেই দাবিটা করছে। অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কী এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। ওরা উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে উন্নয়নের কথা বলে না। ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা। ওই দিকে আমরা কান দিই না। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপি। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। এসআইআরকে নিয়ে কীভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন হঠাৎ করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোরটা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফড়েগুলো যারা এই ভিডিওতে পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল।